হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি ঢাকা বোর্ড ২০২৬ এসএসসি পরীক্ষায় ফিজিক্সের তোমার যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাবো। নরমালি আজকের এই ভিডিওতে ৬ নং, ৭ নং, ৮ নং এই ৩ টা সিকিউ আমি তোমাদেরকে সলভ করে দিব। সো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবা। আ সো প্রশ্নগুলো আসলে ঢাকা বোর্ডে এবার অনেক ভালো প্রশ্ন করছে। খুব বেসিক থেকে প্রশ্ন করছে। তবে ঢাকা বোর্ডের কয়েকটা ফল্ট দেখলাম যে ওরা হচ্ছে চিত্রগুলো দিছে হচ্ছে হাতে আঁকায়া অনেক সময় বোঝা যায় না। সো এটা খুবই একটা আ বাজে বিষয়। এই ২০২৬ সালে এসেও যদি এরকম হাতে লিখে প্রশ্ন দেওয়া লাগে এটা খুবই লজ্জাজনক বিষয়। তো যাই হোক আমরা তাও সলভ করি চলো। ৬ নাম্বারটাকে সলভ করি। এখানে বলছে সাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ উৎপন্ন করলে সে পয়েন্ট করলো এবং 0.5 সেকেন্ড পরে সে শব্দ শুনতে পেল আরকি। এরপর সে ভবনের দিকে 7 সেকেন্ড সময় ধরে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে পুনরায় শব্দ উৎপন্ন করলো। ওই দিনের তাপমাত্রা তোমার 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাতাসের কম্পাঙ্ক এত দেওয়া আছে। তাহলে বলছে গ নাম্বার বলছে কি শব্দ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর ঘ তে বলছে দৌড়ে এসে উক্ত স্থানের সফিন পুনরায় প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আচ্ছা আমি প্রথমে গড়া করি তাইলে। আচ্ছা ওইদিন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, রাইট? এবং তোমার এখানে কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শব্দের বেগ কত বলতে পারো? কত? 332 মিটার পার সেকেন্ড হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যদি বি হয় তাহলে এটা হবে কি ভি নট প্লাস 0.6 ইন্টু টি। তাহলে ভি নট কত? 332 যোগ 0.6 ইন্টু টি কত? 30 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা ইয়া করি তাহলে হয়ে যাবে 332 যোগ 0.6 ইন্টু 30। তাহলে 350 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন আমাকে বলছে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা কি দেওয়া আছে এখানে? তোমার কম্পাঙ্ক দেওয়া আছে 1500 হার্টজ দেওয়া আছে, রাইট? এখন বলো আমরা কি জানি? উই নো, আমরা জানি হচ্ছে v is equal to f ল্যামডা। তাহলে এখানে ল্যামডা কত হবে? v বাই f। তাহলে মানগুলো বসাও। v এর মান 350 বসাও আর f কত? 1500 বসাও। তাহলে আবার ক্যালকুলেশন করলে আই থিংক আমাদের আনসারটা চলে আসবে সুন্দরভাবেই। 350 কে যদি আমরা 1500 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.233 মিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে আনসার। ওকে। আচ্ছা এখন হচ্ছে গহনামাটা দেখো কি বলছে। এখানে বলছে কি দৌড়ে এসে পুনরায় প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে আমরা এই চিত্রটা একটু ভিজুয়ালাইজ করি। কি বলছে এখানে? ধরো এই যে এখানে একটা তোমার কি যে উঁচু ভবন আছে, এটা আছে ভবন। তো সাফিন এখান থেকে তোমার শব্দ তৈরি কইরা ধরো শব্দ তৈরি করছে এই অবস্থান থেকে। এই যে এই অবস্থান থেকে সে শব্দ তৈরি করছে সাফিন এখান থেকে। তো শব্দ এখানে গিয়ে এখানে আসতে 0.5 সেকেন্ড সময় লাগছে। ওই যে 0.5 সেকেন্ড পর সে শব্দ শুনতে পাইছে। তাহলে এই প্রথমত এই যে দূরত্বটা আমরা বের করব। প্রথমত এই যে দূরত্বটা এটা হচ্ছে আমরা এখন বের করব। ঠিক আছে? তারপরে যেটা করব যে সে 7 সেকেন্ডে গিয়ে তোমার একটু আগাবে না? ধরো 7 সেকেন্ড পরে সে এখানে আসলো। ধরো 7 সেকেন্ড পরে তার অবস্থানটা হইলো এখানে, এই যে এখানে। আচ্ছা এটা এ পয়েন্ট ধরো, এটা তোমার সি পয়েন্ট ধরো, এটা তোমার বি পয়েন্ট ধরো। তাইলে প্রথম এসি বের করবো। তাহলে হচ্ছে 7 সেকেন্ডে সে ধরো এখান থেকে এ থেকে বিতে আসলো এবং এখানে এসে আবার শব্দ তৈরি করছে। তাহলে আবার শব্দ তৈরি করার পরে সে শব্দ শুনতে পারবে কিনা। তাহলে খেয়াল করো প্রথমত আমরা মোট এসির মানটা বের করে নিই। এসি মানে মোট দূরত্ব বের করি। তাহলে আমরা জানি কি বলতো যে 2d is equal to হচ্ছে dt। যেখানে এসি মানে হচ্ছে d1, ঠিক আছে? তাহলে এখানে d1 কত হবে? v কত? 350, t হচ্ছে 0.5 সেকেন্ড ডিভাইড বাই 2 হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা মোট দূরত্ব পেয়ে যাবো। তাহলে আগে কত দূরত্ব ছিল? 350 গুণ হচ্ছে 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে আসতেছে 87.5 মিটার। অর্থাৎ এই যে এসির মানটা এই যে এখান থেকে সব এই যে দেওয়াল থেকে তার দূরত্ব 87.5 মিটার আসছিল। তাহলে সে কি করছে? পরে কি করছে? সে 60 সেকেন্ড যাবত সে এ থেকে দৌড়ে এসে বিতে পৌঁছালো কত মিটার পার সেকেন্ড বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই যে এবির মান কত হবে? তাহলে এবির মানটা কত হবে? এবি হবে তোমার ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে 7 ইনটু 10, তাহলে কত আসবে তোমার? 70 মিটার। তাহলে এই যে তোমার বিসি কত হবে? তাহলে বিসি বিসি হবে কি এসি থেকে তোমার এবিটা বি করতে হবে। তাহলে আমাদের 87.5 মাইনাস হচ্ছে তোমার 70। তাহলে এটা হবে
70.5 মিটার, অর্থাৎ এই যে বিসির দূরত্বটা তো 17.5 মিটার। এখন শেষ পর্যন্ত শুনতে পারবে কিনা আমরা কেন বুঝবো? তাহলে দেখি যে সে বি থেকে সিতে শব্দটা আমাদের এখান থেকে উৎপন্ন করার পরে সিতে ধাক্কা খেয়ে আবার সে আসতে কত সময় লাগে। তো আমরা জানি কি 2d হচ্ছে ভিটি। তাহলে এখান থেকে আমরা টি বের করবো, কত হবে 2d ডিভাইড বাই হচ্ছে ভি। তাহলে এখানে ডি বলতে হচ্ছে তোমার বিসি আর কি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু বিসি মান বসাও 17.5 ডিভাইড বাই হচ্ছে ভি কত 350 মিটার পার সেকেন্ড। তাহলে দেখি কত সময় আসবে। তাহলে 2 ইন্টু 17.5 ডিভাইডেড বাই 350, অর্থাৎ এটা আসবে 0.1 সেকেন্ড। অর্থাৎ এই যে সেকেন্ডটা এটা কার সমান? আবার তোমার কি যে তোমার সভ্যতা সীমা সমান কিনা বলো। অর্থাৎ 0.1 সেকেন্ড বা এরপরে যদি শব্দ ফিরে আসে তাহলে হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে কি কি হবে? তাহলে এটা কি ব্যাখ্যা করতে পারবো? অবশ্যই সে প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক আছে। তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে, ধ্বনি শুনবে, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আমি এত বাংলা লেখা লিখলাম না, তোমরা তোমাদের জাস্ট মেইন কনসেপ্টটা বোঝাচ্ছে আর আনসারটা তোমরা মিলাও, ঠিক আছে। তো এবার আসো আমরা নেক্সট অঙ্ক দেখি কি বলছে। 7 নংটা। আচ্ছা খেয়াল করো, 7 নং-এ একটা দুটা চিত্র দেওয়া আছে এবং বি চিত্র। তো এ চিত্রতে তোমার একটা কি অবতল দর্পণ, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এই যেখানে আছে। তো গত বছর কি যে বি দর্পণের পি কিউ এর বস্তুটির বিম্ব কোথায় তৈরি হবে তা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। বি দর্পণটা, তাহলে বি দর্পণে এই যে তোমার ফোকাস দূরত্ব এটা তো কত দেওয়া আছে। আচ্ছা এটাকে যেহেতু একটা উত্তল দর্পণ, তাহলে এখানে আবার দাও এই যে লক্ষ্য বস্তু হচ্ছে তোমার পি কিউ, এটা হচ্ছে তোমার কি দর্পণ থেকে তোমার 4 সেন্টিমিটার দূরে। এই যে দর্পণ থেকে 4 সেন্টিমিটার দূরে, রাইট। তাহলে এখানে আমাদের তোমার ইউ কত? ইউ হচ্ছে তোমার 4 সেন্টিমিটার এবং ফোকাস দূরত্ব তোমার হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, রাইট। কিন্তু এটা অবতল, এর জন্য উত্তল, তার জন্য -6 সেন্টিমিটার দিবা। তাহলে বলো বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তাহলে ভি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে বলো আমরা বের করি। তো আমরা আসলে জানি কি, আমরা জানি কি বলতো, আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, রাইট। তাহলে 1/v কত হবে? 1/f মাইনাস 1/u। তাহলে হচ্ছে আমরা মানগুলো বসাই। তাহলে 1/f এর জায়গায় 1/f এর জায়গায় হচ্ছে -6 বসাও, মাইনাস 1/u এর জায়গায় বসাবে কি তোমার 4। তাহলে -1/4 বসাইলাম, তাহলে এটা আসবে -5/12। তাহলে এই যে ভি এর মান কত আসতেছে? ভি এর মান আসতেছে -12/5। ঠিক আছে, দশমিকে নিয়ে হচ্ছে তোমার আসবে -0.4167 সেন্টিমিটার। ওকে, সো এটা দ্বারা আমরা কি বুঝলাম বলতো? এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে মাইনাস যে এটা আসলো, এটা দ্বারা আমরা বুঝতে পারলাম কি এটা হচ্ছে তোমার 12/ইয়া দিলে কত আসে? -12 বাই কি ছিল 5 ছিল, সরি। আনসারটা আসছে তোমার 2.5 ছিল, সরি আই এম সরি 2.5। এটা দ্বারা কি বুঝলা তুমি বলো তো? -2.4 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে আনসার। এখন তুমি এটা দ্বারা কি বুঝলা যে মাইনাস মানে বোঝাচ্ছে এটা অবাস্তব, ঠিক আছে। অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। এন্ড এটা হচ্ছে কি তোমার কি এই যে তোমার দর্পণের উল্টা পাশে মানে অপর পাশে হচ্ছে বিম্ব তৈরি হবে, ঠিক আছে। ওকে, সো পিছনে দর্পণ তৈরি হয়েছে। এবার চলো আমরা গহর নাম্বারটা বুঝি। গহর কি বলছে? আচ্ছা নেক্সট পেজ নিয়ে একটা আচ্ছা গহর বলছে যে কোন শর্তে বস্তু, আমরা তো অন্য প্রশ্ন চলে গেলাম, সরি। আচ্ছা গহর বলছে যে উদ্দীপকের এ দর্পণে পি কিউ বস্তুটির বিবর্তন এক পাওয়া সম্ভব কিনা, মানে এই যে পি কিউ বস্তুটার বিবর্তন, এই যে এম এর মানটা 1 পাওয়া সম্ভব কিনা আমাকে এটা বলছে এ দর্পণের জন্য। তাহলে এ দর্পণ একটা অবতল দর্পণ, এই যে একটা অবতল দর্পণ। তাহলে আমরা তাহলে এখানে যদি মানে তোমার এম মানে কি বলতে পারবা? এম মানে হচ্ছে বি বাই ইউ, রাইট। এইটা তাহলে এটার মান যদি 1 হতে যায় তাহলে অবশ্যই ইউ এবং বি করতে কি হতে হবে? সমান হতে হবে। তাহলে বলো আমরা কি জানি? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এটা আমরা জানি। তো এখানে f এর মান কত দেওয়া আছে? f এর মান 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাইলে তুমি 1/u প্লাস 1/v এর পরিবর্তে u লিখতে পারবা, ইজ ইকুয়াল হচ্ছে 1/5। ওকে, তাহলে এটা হবে কত? 2/u ইজ ইকুয়াল টু হবে 1/5।
তাহলে ইউর মান আসবে 10 সেন্টিমিটার, আয়রন করলে 10 সেন্টিমিটার। অর্থাৎ যদি আমরা তোমার বস্তুটাকে দর্পণ থেকে 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দূরে রাখতাম পর্দা থেকে, তাইলে হচ্ছে এখানে তোমার সমান প্রতিবিম্ব তৈরি হওয়া সম্ভব এবং হচ্ছে তোমার কি অর্থাৎ কি বিবর্তন 1 হওয়া সম্ভব। তাহলে যেহেতু অবতল দর্পণ, তাহলে আমরা জানি হচ্ছে যদি আমরা বক্রতা কেন্দ্রে কোনো একটা বস্তুকে রাখি, বস্তুটা সেম বক্রতা কেন্দ্রে উৎপন্ন হয় এবং তার যে আকারটাও সেম থাকে, তাই না? তাহলে এখানে যেহেতু তোমার ফোকাস হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, তাহলে বক্রতা কেন্দ্র দূরত্ব কত হবে? 5 ইন্টু 2, মানে 5 ইন্টু 2 হবে, মানে 10 সেন্টিমিটার। তাহলে এমনি করলে আমরা 10 সেন্টিমিটার পাবো। অর্থাৎ কি পিকিউ দর্পণে মানে বস্তুটির বিবর্তন 1 পাওয়া সম্ভব কখন? যদি আমরা বস্তুটাকে বক্রতার কেন্দ্রে রাখি বা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখি, ঠিক আছে? যেটা হচ্ছে এখানে 10 সেন্টিমিটার, রাইট? সো এটা হচ্ছে আনসার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার এরপরে অঙ্কটা দেখি তো কি বলছে। ওকে, সো আচ্ছা, এরপরে তোমার বলছে যে 8 নাম্বারটা দেখো, যে এ বস্তুর উপর ঘর্ষণ বল আছে। এখানে দুইটা বস্তু দেওয়া আছে, একটা হচ্ছে 25 কেজি, একটা হচ্ছে তোমার 20 কেজি। ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.2, মানে এই যে তলে, and এটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা হচ্ছে u1 আর এটা হচ্ছে u2। তাহলে একটা প্লাস ধরলে একটাকে মাইনাস ধরতে হবে, যেহেতু উল্টা দিক, ঠিক আছে? তো বলছে এ বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে। এ বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এ বস্তুর উপর ঘর্ষণ বল, তাহলে এ বস্তুটা কে? এই যে 25 কেজি। তাহলে আমরা ঘর্ষণ বল মানে কি? ঘর্ষণ বল তোমার ধরো এফ কে ইকুয়াল টু হচ্ছে কি মিউ ইনটু আর, রাইট? এখন এই যে তোমার মিউটা হচ্ছে তোমার ঘর্ষণ সহগ, যেটা দেওয়া আছে 0.2 দেওয়া মান। আর মানে হচ্ছে এই যে তলের উপর লম্ব প্রতিক্রিয়া যে বলটা, বস্তুর প্রতিক্রিয়া বলটা। তাহলে তার ওজন কত? মানে 50 কেজি, 25 কেজি তার ভর, তাহলে ওজন কত? এমজি। তাহলে আটটা মেনলি হচ্ছে তার এই যে এইগুলো ডব্লিউ না। সো আটটা মেনলি এই যে এটা, তাহলে এটার সেম উপর দিকে তোমার যে প্রতিক্রিয়া বল দেবে সেটা। তাহলে এই যে আর এর উল্টা হচ্ছে এমজি। তাহলে মান বসাও 25 ইন্টু 9.8। তাহলে কত হবে? 245 নিউটন, রাইট? এটা হচ্ছে তোমার কি প্রতিক্রিয়া বলটা। তাহলে এবার লাগবে এফ কত, মিউ কত 0.2, আর 245 গুণ দাও আর এর জায়গায় বসাও। তাহলে এবার হচ্ছে 0.2 দ্বারা গুণ করো, তাহলে আসবে 49 নিউটন। অর্থাৎ এই যে তোমার এর বস্তুর উপর যে ঘর্ষণ বলটা সেটা হচ্ছে কত? 49 নিউটন। শেষ, এটা হচ্ছে কি আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরেরটা কি বলছো দেখি তো। এরপরটা বলছে গহ, কোন শর্তে বস্তু দুটির মধ্যে সংঘর্ষের পর ভরবেগের সংরক্ষিত থাকবে? আচ্ছা, ভরবেগ কখন সংরক্ষিত থাকবে? যখন তোমার কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হবে। কিন্তু এখানে যদি ঘর্ষণ বল আছে, তাহলে কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকবে না। তাহলে যদি সংরক্ষিত করতে চাই, তাহলে ঘর্ষণ বল আমরা বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য এই যে তল আছে, তলে কি করতে হবে? একদম সম্পূর্ণ ঘর্ষণহীন তোমার তল বানাতে হবে বা ঘর্ষণবিহীন তল রাখতে হবে। এটা তো শর্ত। ঘর্ষণবিহীন তো যদি তল রাখি, তাহলে হচ্ছে এখানে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা সে মানবে, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো তুমি কি গাণিতিক ব্যাখ্যা দিবা তো? এখানে কি হতো তোমার এই যে ঘরটা, এই যে আমার যে বাহ্যিক বলটা 0 হতে হবে, রাইট? তাহলে হচ্ছে মানে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র সে মানবে। আহ কোন শর্ত, ঠিক আছে? তো এটাই হচ্ছে আনসার। আর একটু একটু গোছাই লাগবে আর কি তোমরা। আর চাইলে ম্যাথমেটিক্যাল দেখাইতে পারো যে তোমার সংঘর্ষের পূর্বে তোমার ভরবেগের সংরক্ষণশীল মানে মোট ভরবেগ কত, এবং সংঘর্ষের পরে মোট বেগ কত, এটা। বা তুমি নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারবা। কেমনে বলতে পারবা? নিউটন দ্বিতীয় সূত্র কি বলছে? যে ভরবেগের যে বল কি, যে ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে তোমার সময়, মানে এটা হচ্ছে তোমার কি বল। তাহলে এটা হচ্ছে কি তোমার বল হচ্ছে কি তোমার এই যে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে তোমার ডেল পি ইজ ইকুয়াল টু তোমার কি থাকবে? তোমার এফ টি। তাহলে তোমার ডেল পি, এই যে তোমার ভরবেগের পরিবর্তন কখন শূন্য থাকবে, মানে এই যে সংরক্ষণ হওয়া মানে কি ভরবেগের পরিবর্তন শূন্য, তাই না? মানে শেষের যেই ভরবেগ এবং প্রথম যে ভরবেগ ছিল দুটো সমান, অর্থাৎ বিয়োগ করে শূন্য হবে। তাহলে কখন? যখন তোমার এফ এর মান কি হবে? 0 হবে। তাহলে এই ডেল পি কত হবে? তোমার ডেল পি এর মান অর্থাৎ কি ভরবেগের পরিবর্তন শূন্য হবে। অর্থাৎ কি আমার এখানে তোমার যে যে তোমার ঘর্ষণ বলটা সেটাকে আমরা রিমুভ করলেই হবে আর কি। সো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো এটা ছিল তোমার 6, 7 এবং 8 নম্বর সৃজনশীলের প্রশ্নের উত্তর। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা অন্য সৃজনশীল গুলো সলভ করবো। সো তোমরা আমার সাথে থাকো।
আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।